সম্মানিত ভাইয়েরা, আসুন সোজা আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। একটা সাবজেক্ট এখানে দেওয়া হয়েছে, সে সাবজেক্টটা হচ্ছে খাঁটি মুমিন এবং মুনাফিকের চরিত্রের পার্থক্য। খাঁটি মুমিন এবং মুনাফিকের চরিত্রের পার্থক্য। খাঁটি মুমিন, তাহলে খাঁটি মুমিনের বিপরীতে ভেজাল মুমিনও আছে না? আচ্ছা, খাঁটির বিপরীত তো ভেজাল। আচ্ছা, যেটাই ভেজাল সেটাই সমস্যা, আর যেটা নির্ভেজাল তার কোনো সমস্যা নাই। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, তোমরা হকের সাথে বাতিলকে মিশ্রণ করো না। যদি মিশ্রণ করো তাহলে কি হয়ে যাবে? ভেজাল হয়ে যাবে। আর যদি মিশ্রণ না করো তাহলে তোমরা খাঁটি হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। তাহলে আমরা হককে নিয়ে থাকবো, বাতিলকে প্রশ্রয় দেব। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা ভালো কাজে পরস্পরে এগিয়ে আসব, খারাপ কাজে পরস্পরে এগিয়ে আসা যাবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন তো সেই কিতাবের নাম যে কিতাব আমার আপনার জীবনের সকল প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার যত প্রশ্ন আছে সব প্রশ্ন জমা করে কোরআনকে সামনে রেখে যত প্রশ্ন আছে সব প্রশ্ন করুন। আপনার প্রশ্ন ফুরে যাবে, আপনি প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন, আপনার প্রশ্ন আর থাকবে না, কিন্তু কোরআন তার জবাব দিতে প্রস্তুত থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কিতাব আমার আপনার জন্য আল্লাহ তাআলা ব্যালেন্স করে দিয়েছেন। সবকিছুর একটি ব্যাপার, সবকিছুর একটি, যে কোনো নতুন জিনিস পুরাতন হয়ে যায়, যে কোনো নতুন জিনিস নিউ ওল্ড হয়ে যায়, কিন্তু কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে নাজিলের পরেও আজকে কি কোরআন কি পুরাতন মনে হয়? আসতে বলবেন না, পুরাতন মনে হয়? এটা চির নতুন, এটা চির নতুন, মহাবিশ্বের চির বিস্ময়। লা তুহসা আজাইবুহু, যার আশ্চর্যতা কখনো ফুরাবে না। এমন কিছু তথ্য কিয়ামত পর্যন্ত বের হতে থাকবে যা মানুষ কখনো কল্পনাও করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কিতাব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। যত নিয়ামত আছে, যত আল্লাহর দয়া করে বান্দাকে উপহার দেওয়ার মতো যা কিছু আছে, এর মধ্যে সবচেয়ে বড় উপহার হলো তিনি আমাকে কোরআন দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন যদি না দিতেন, আমার সবচেয়ে বড় প্রিয়জন আল্লাহকে আমি চিনতাম না। কোরআন যদি না দিতেন, আমার প্রিয়জন রাসূলকে আমি চিনতাম না। কোরআন যদি না দিতেন, কবর সম্পর্কে কোনো কিছু জানতাম না। কোরআন যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন, জান্নাত কোনটা জাহান্নাম কোনটা আমরা জানতাম না। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার কারণে আমার সবচেয়ে বড় বন্ধু, আমি আল্লাহকে চিনতে পেরেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বন্ধু কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। তোমাদের জন্য তিনজন বন্ধু আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তোমাদের বন্ধু হলো তিনজন। এক নাম্বার বন্ধু কে বলেন? আসতে বলবেন না। এক নাম্বার বন্ধু কে? আল্লাহ তাআলা। নাম্বার 2 বন্ধু কেউ নন, যার পরে তার স্থান তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর বন্ধু। 3 নম্বর বন্ধু হলো আমরা যারা বসে আছি, পরস্পর যে বসে আছি, আমাদের সম্পর্ক হলো এখানে ঈমানের সম্পর্ক। আর একটা সম্পর্ক কিয়ামত পর্যন্ত থেকে যাবে, সেটা হলো ঈমানের সম্পর্ক। ঈমানের সম্পর্ক মুহাব্বতে ঈমানি, মুহাব্বতে ঈমানি
মুহাব্বতে তাবিঈ, মুহাব্বতে আকলি, মুহাব্বতে ঈমান, এটা এমন একটা মুহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? সূরা সাফ আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ইমানদারেরা, সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে যারা আল্লাহর পথে যারা জিহাদ করে, কেতাল করে, আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার ভালোবাসবো আমরা কাকে? আস্তে বলবেন না, কাকে? আল্লাহকে আমরা ভালোবাসবো। সেই জায়গায় কাউকে স্থান করে দেওয়া যাবে না। ইমানদার তো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। والذين آمنوا أشد حبا لله। ইমানদাররা সবচাইতে সব সময়ের জন্য বেশি ভালোবাসবে একমাত্র কাকে? আস্তে বলবেন না, কাকে? আমাকেও সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? কুয়াশা কি শুধু আমার পিছেই পড়ে নাকি? সবারই পড়ছে। এ পর্যন্ত মোটামুটি 8-10টা পোকা আমার খাওয়া হয়ে গেছে। কখন ঢুকছে আমি জানি না। মুখে প্রচুর পোকা। যে আলো না, আলো থাকতে না থাকলে তো দেখা যাবে না। আবার কষ্ট হচ্ছে না তো আপনাদের? সমস্যা নেই, এরপরও আমি আছি, আমি আপনাকে নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, ওঠার চিন্তা কেউ মাথায় নেবেন না, কারণ কারণ এই জায়গার বরকত যদি কেউ জানতো, বুঝতো, যদি কেউ বুঝতো যে এই জায়গার দামটা কত, তাহলে এই জায়গা থেকে ওঠা তো দূরের কথা, কম্পিটিশন শুরু হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। এই মজলিসের দাম আছে না নাই বলেন? আস্তে বলবেন না, আছে না নাই? আচ্ছা, ফেরেশতারা দোয়া করে, এই মুহূর্তে দোয়া করছে, আল্লাহ এই সমস্ত বান্দার সব গুনাহ মাফ করো। বিশাল অফার এটা, বিশাল একটা জায়গা এটা। আমার ভাইয়েরা, যে কালাম থেকে আমরা কথা বলা শুরু করেছি, এই কালাম আল্লাহ রাব্বুল আলামিন এত দামি করে দিয়েছেন, কিয়ামতের দিন এই কোরআনটা আমার আপনার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। আমরা সবাই কোরআনের পক্ষে রায় নিতে চাই না বিপক্ষে রায় নিতে চাই? পক্ষে আমরা রায় নেব। জোরে বলে ইনশাআল্লাহ। তাহলে আমরা কোরআনের পক্ষে চলবো না বিপক্ষে চলবো? আমরা কোরআনের দল করব না দুনিয়ার দল করব? কিসের দল বলেন? কোরআনের দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সাবধান, তোমরা জেনে রেখে দিও, কোরআনের দলটাই বিজয়ী, আল্লাহর দলটাই বিজয়ী। সব হেরে যাবে, সব হেরে যাবে, সব ফুরে যাবে। ফেরাউনের দরবারে মুসার স্থান ছিল নিষিদ্ধ, মুসা নিষিদ্ধ করেছিল। নমরুদের দরবারে ইব্রাহিম নিষিদ্ধ ছিল। আবু জেহেলের দরবারে আমার নবী নিষিদ্ধ ছিলেন। এই বড় বড় পয়গম্বর আবু জেহেলের কাছে নিষিদ্ধ, নমরুদের কাছে নিষিদ্ধ, ফেরাউনের কাছে নিষিদ্ধ। এত বড় শত্রু তারা মনে করেছে, কিন্তু শেষ পর্যন্ত বিজয় হয়েছে নমরুদের না ইব্রাহিমের, ফেরাউনের না মুসার, আবু জেহেলের না আমার নবীর। তবে হকের বিজয় আছে না নাই বলেন? আজকে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার জন্য লেগেছে ইসরায়েলরা, কিন্তু হাদিস এবং কোরআনকে সামনে রেখে যদি বলতে চাই, টুডে এন্ড টুমরো এই ইসরায়েলের কবরস্থান হবে ফিলিস্তিন। ঠিক কি না? হবে, হবে ইনশাআল্লাহ। বলি হবে না? হাজার হাজার নবীকে যারা হত্যা করেছে, আমি আপনি তো কোনো তুলনাই নাই। যারা নবীর গায়ে হাত তোলে,
যারা রাসূলকে যারা হত্যা করেছে, নবীকে যারা হত্যা করেছে, ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক, অনেক নবীকে যারা হত্যা করেছে, সেখানে আমার আপনার কোনো তুলনা আছে? ওরা কি হালে ছাড়বে না। কিন্তু শেষমেশ ওদের অবশ্যই পরাজয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমার ভাইয়ের একটু মন দিয়ে আমরা শোনার চেষ্টা করি। যে সময়টা আমরা পার করছি, কিয়ামত হতে আমার মনে হয় বেশি দিন নাই। কিয়ামত আছে না নাই বলেন? আছে। কিয়ামত তবে কোন দিন হবে এর মূল খবরটা কে জানেন? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আল্লাহ জানেন। তবে কিয়ামতের কিছু লক্ষণ আমরা যা দেখতে পাচ্ছি, অনেক কিছু লক্ষণ আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই লক্ষণগুলো দেখে মনে হয় সময় বেশি দিন নেই, ঘনিয়ে এসেছে। এই সময় বহু ফিতনা দুনিয়াতে আসবে। এই ফিতনা থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো ঈমান। সবচেয়ে বড় অস্ত্র কি বলেন? ঈমান। আজকের সাবজেক্ট হলো খাঁটি মুমিনের পরিচয় আর মুমিন মুনাফিকের মধ্যে পার্থক্য। দেখা যাক, আস্তে আস্তে করে বলছি। যে সূরা থেকে তেলাওয়াত করেছে সেই সূরার নামটা কি বলেন? সূরা বাকারা। বাকারা মানে কি? গাভী। সবার বাড়িতে গাভী আছে না? এটা কমন প্রাণী এটা। কিন্তু আল্লাহ তাআলা এখানে এই সূরার নামকরণ করেছেন, এটাও প্রেক্ষাপট হলো বনি ইসরাঈলদেরকে নিয়ে। আন তাযবাহু বাকারা। আমার ভাইয়েরা, এই বনি ইসরাঈলদের কি আল্লাহ তাআলা বহু পয়গম্বর উপহার দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তাদের একজন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিনের জন্য চলে গেলেন তুর পাহাড়ে। কাকে দেখার জন্য বলেন? আসতে বলে না, কাকে দেখার জন্য? শেষমেশ কি দেখা হয়েছে নাকি? দেখা হয়েছে? দেখতে গেছেন ঠিক, কিন্তু আল্লাহকে তিনি দেখতে পারলেন না। কারণ এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে কখনো দেখা যাবে না, দেখা সম্ভব হবে না। তবে আমরা আল্লাহকে দেখতে পাবো তৃপ্তি ভরে একটা জায়গায়, সেই জায়গাটা হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। দেখবো না ইনশাআল্লাহ? আল্লাহকে আমরা দেখতে রাজি আছি না? আমার বন্ধুগণ, জান্নাত পেলাম, সব নিয়ামত পেলাম, কিন্তু আল্লাহকে দেখতে পেলাম না, অপূর্ণই থেকে যাবে। জান্নাতের সবচেয়ে বড় প্রাপ্তি হলো বান্দা তার আল্লাহকে নিজ চোখে দেখতে পাবে। কোন বাড়িতে মেহমান হয়ে গেলাম, সেই বাড়িতে মেহমান হয়ে যাওয়ার পর বাড়ির মেজবান আপনার সঙ্গে দেখাও করলো না, কথাও বললো না, মিষ্টি মুখে হাসিও দিল না, আপনাকে ওয়েলকাম জানালো না। পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি আপনি যা খান না কেন কোনটাই আপনার ভালো লাগবে না। কিন্তু একটা গরিব বাড়িতে গেলেন, সেই লোকটা আপনাকে আদা সিদ্ধ ডাল দিয়ে ভর্তা দিয়ে খাওয়াইছে, কিন্তু মেজবান হয়ে সে আপনার সঙ্গে তৃপ্তি ভরে কথা বলেছে। কোনটা বেশি মজা পাবেন? বাড়িওয়ালা আপনার সঙ্গে সুন্দর করে কথা বলেছেন, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। জান্নাত পেলাম, এক নম্বরে জান্নাত আমার জুটে গেল, কিন্তু আমি আল্লাহর সাক্ষাৎ পেলাম না। সেই জান্নাত আমার জন্য আরামদায়ক হবে না, তৃপ্তিদায়ক হবে না। আল্লাহ বলছেন, বান্দারে শুধু জান্নাত দেব না, আমি তোর সঙ্গে সাক্ষাৎ করব। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ নিজেও বলছেন, বান্দা আমার সঙ্গে লিকা করতে চাস নাকি? সাক্ষাৎ যদি করতে চাস, আমল ভালোগুলো করে আয়, খারাপ আমলগুলো বাদ দে। আতি পাতি, উচ্ছৃঙ্খল, বেনামাজি, সুদখোর, শরাবখোর, মদখোর, জেনাকার নেতৃত্ব ছেড়ে দিয়ে নবীর নেতৃত্ব ধরো। সমস্ত অবৈধ সম্পর্ক ছেড়ে দাও, হারামকে বর্জন করে ফেলো, ইল্লিগাল পথকে তুমি বর্জন করে লিগাল ওয়েতে চলে আসো, সোজা পথে চলে আসো। যে সোজা পথে চলার জন্য তুমি নামাজের মধ্যে বলো, সবাই বলেন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলি, আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, আল্লাহর কাছেই তো চাইতে হবে হেদায়েত। পৃথিবীর কোন দরবার আপনাকে হেদায়েত দিতে পারবে না, পৃথিবীর কেউ আপনাকে সঠিক পথের দিশা দিতে পারবে না। আমাকে হেদায়েত দিবেন একমাত্র কে? হেদায়েত চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ বলছেন বান্দার আমি তোর দূরে নই, আমি তোর খুব কাছে। আমি এমন রব, ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও বান্দা, তুমি তোমার অন্তরে কি দানা বেঁধে রেখেছো এবং তোমার চক্ষু কি খেয়ানত করছে পৃথিবীর কেউ না জানলেও সব জানেন তিনি কে। আসতে বলবেন না তিনি কে? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, আল্লাহ সুন্দর করে বলছেন, বান্দা আমাকে দূরে ভেবো না, দূরে ভেবো না, আমাকে রাজসাক্ষী মনে করো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা আমি তোমার স্কন্ধ শিরার চেয়েও নিকটে থেকে যাই। তুমি দিনের আলোতে কি করো, রাতের আধারে কি করো, গোপনে কি করো, প্রকাশ্যে কি করো, সব রেকর্ড অটো হয়ে যায় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সব তিনি দেখেন। আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ বান্দার সব কিছু তিনি দেখেন। এই জন্য আমার ভাইয়েরা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো খাঁটি মুমিন হয়ে আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে, মুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এবার আল্লাহ বলছেন, ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ইমানদাররা শোন, এমন একটা কিতাব দিলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আলিফ লাম মিম, এই তিনটি হরফ নিয়ে যে একটা আয়াত হলো, এই পৃথিবীর কোন ভাষাবিদ কি আয়াতের অর্থ বের করতে পেরেছে নাকি? পারে না। এটা একটা চ্যালেঞ্জ। এটা কি বলেন? চ্যালেঞ্জ। কোরআন শুরু করছে কি দিয়া? চ্যালেঞ্জ দিয়া। আল্লাহু আকবার। কোরআন শুরু হয়েছে চ্যালেঞ্জ দিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাযাল কিতাব না যালিকাল কিতাব। কি বলেছেন বলেন? আচ্ছা, আমার কথায় কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথার মধ্যে একটু বেহুদা কথা কম, আজেবাজে কথা একটু কম বলি। আমি কোনদিন আমি চেষ্টাও করি না ওই যে তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, এরকম আজেবাজে কথা আমি মুখ থেকে সহজে বের করার চেষ্টা করি না। কারণ অবশ্যই এই ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। এখানে বসেছি, প্রতিটা সেকেন্ডের মূল্য আছে না নাই? আপনি বসে আছেন, আপনার প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে না নাই? সময় সম্পর্কে প্রশ্ন করবেন কে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মানে টাইম, মানে কি? টাইম। এখানে বলা আছে হাদাল কিতাব না যালিকাল কিতাব। হাদা মানে হলো দিস, যালিকা মানে হলো দ্যাট। হাদা মানে কি? দিস, এই, আর যালিকা মানে ওই, দ্যাট। তাহলে এখানে যালিকা দিয়ে দূরবর্তী জিনিসকে বোঝানো হচ্ছে, আর হাদা মানে হলো নিকটবর্তী জিনিসকে বোঝানো হয়। তাহলে এখানে আল্লাহ তাআলা যালিকাল কিতাব মানে কি? ওই কিতাব বললেন। কি কিতাব বলেন? বলেন ওই কিতাব। তাহলে কোরআন এই কিতাব না ওই কিতাব? বলেন এই কিতাব না ওই কিতাব? কোরআনটা ছিল কোথায়? এখানে ছিল না ওইখানে ছিল? আকাশ কি বলি? এই আকাশ বলি? ওই আকাশ। এই যে আমার ভাই বসে আছেন, এই যে আমার ভাই ওই যে কোনায় বসে আছেন, তখন কি বলবো? ওই যে আমার ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিতে নিয়ে বলছেন, শোনো বান্দা, পৃথিবীর সব কিতাব হলো হাদাল কিতাব, আর আমার কিতাব হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব, ওই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই,
কত দূরে সেই আসমানি কিতাব, সেখানে ছিল কোরআনটার পরিচয় কোরআন নিজেই দিচ্ছে। যারা পারেন আওয়াজ দিয়ে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন নাযিল হয়েছে দিনে না রাত্রে? বলেন বলেন বলেন, রাতে।